ভাই গোলাপের পাপড়ি দিয়ে আপনি যে লাল চাটা খেলেন তাতে আপনার আর কি কেমন স্বাদ ফ্লেভার অনুভূতি না কি জন্য খালেন মানে কারণটা কি হঠাৎ গোলাপের পাপড়ি দিয়ে আপনি লাল চা খাচ্ছেন? আমি যখন ভাইয়া সুইজারল্যান্ডে ছিলাম তখন এখানে প্রচলন আছে যে লাল চা আর গোলাপের একটা দুটা পাপড়ি দিয়ে চা খাওয়া। এটা না খেলে বোঝা যাবে না, এটার একটা আলাদা ফ্লেভার আছে এবং এত সুন্দর সুস্বাদু লাগে, এটা আসলে অনেকেই জানে না। আপনি কি এটা কন্টিনিউ মানে নাকি মাঝে মধ্যে নাকি শখের বশতে? এটা গোলাপ ফুল অনেক কষ্ট করে আজকে সারাদিন পাই নাই, অনেক কষ্ট করে সন্ধ্যার পরে সংগ্রহ করছি। সন্ধ্যার পরে পাওয়ার পরে খেলাম, অনেকদিন পরে পাওয়া যায় না তো গোলাপ সব সময়। জি, যখন পাই তখন খাই। আর ও মানে এটা আপনার মানে এটা আর কি শারীরিক কোনো চা খাওয়া আমার যেমন একটা নেশা, গোলাপের পাপড়ি দিয়ে চা খাওয়া আমার তেমনই একটা নেশা। না, দেখা যাচ্ছে আপনি একটা ফার্মেসি চালাচ্ছেন, আপনি একটা ছোটোখাটো ডাক্তার হিসাবেও গণ্য হয়, আপনার আর কি মানা হয়। তাহলে আপনার মতো একটা ব্যক্তি যদি এমন আর কি এর গোলাপের পাপড়িতে একটা উপকারিতা কিংবা ডাক্তারি এটা আমি জ্ঞানে যার কোনো থেকে শাস্ত্রে শিখেছিলাম ইংল্যান্ডে, সে বলেছিল যে ভাই গোলাপ দেখেন এত সুন্দর একটা ফুল কিন্তু তার গায়ে কত কাঁটা। সে কিন্তু এত সুন্দর ফুল, সে জাতীয় ফুল হতে পারতো বাংলাদেশের আমাদের, কিন্তু সে জাতীয় ফুল না হয়ে দেখেন ওই গোবরের মধ্যে ডুবা নালায় শাপলা ফুল ফোটে, সে শাপলা হলো জাতীয় ফুল। জি, সে থেকে উনি করলো যে গোলাপের অমর্যাদা না করে গোলাপ আমাদের কাটা দেয়, কিন্তু গোলাপকে আমরা কাটা না দিয়ে গোলাপকে আমরা সুস্বাদুভাবে খাই যায় মাধ্যমে। ও এই থেকেই আমি শিখছি আর কি। মানে আর কি এটা কোনো ধার্মিক কিংবা কোনো এটার ডাক্তারি উপকারিতা মানে আছে কিনা এটা বলতে পারবো না, অপকারিতাও আছে কিনা বলতে পারবো না। মানে আর সায়েন্স কোনোটাই আর কি এটা কোনো একটা মনস্তাত্ত্বিক ব্যাপার হয়ে ও গেছে। মানে ব্যক্তি বিষয়। ব্যক্তি বিষয়। জি জি জি, এতে ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি যে গোলাপের পাপড়ি দিয়ে লাল চা খান, হ্যাঁ, এটা আজকে আপনাকেও প্রথম ধন্যবাদ ভাই। দেখলাম। ঠিক আছে, তো ভাই আপনার নামটা বলে শেষ করেন আমার নাম পরিচয়টা। মোহাম্মদ হুমায়ুন কবির বুলবুল প্রামাণিক, আমার বাড়ি মিল্কিপাড়া, বিশিষ্ট আব্দুলপুর নামেই চিনে অনেকে।